আজ পনিরের একটু অন্য রকমের একটা রেসিপি দেখাবো। দেখে নেব কি করে করতে হয় কষা পনির। একটু অবাক হলেন তাই তো? মাটন কষা বা কষা মাংস আমরা শুনেছি, চিকেন কষাও আমরা করি, ডিম কষাও করি। সেই একই জিনিস পনির দিয়ে কি সত্যিই সম্ভব? দেখে নি না করা যায় কি না পনির কষা। আমি মাঝে মাঝেই এই রেসিপিটি বাড়িতে করি। যখন কেউ ভেজিটেরিয়ান আসেন, এদিকে আমি হয়তো কষা মাংস করছি, তাদের জন্য মূলত আমি এই রেসিপিটি করে থাকি। দেখে নেওয়া যাক কী লাগছে কষা পনির করতে। এখানে পনির কষা করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে তা লেখা আছে। তাছাড়াও আমি ডেসক্রিপশানে এবং আমার ব্লগ দেবযানী রান্নাঘরেও জানিয়ে দেব। আমরা নেব 300 গ্রামের মতো ফুল ক্রিম পনির। এই পনিরটাকে এবার ছোট ছোট করে টুকরো কেটে নিতে হবে। খুব বেশি ছোট টুকরো কাটবেন না। কাটার পর পনিরটিকেও ম্যারিনেট করে রাখতে হবে, ঠিক যেইভাবে আমরা কষা মাংস করার সময় মাংস ম্যারিনেট করি। আমরা দেব হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো। সব মশলাগুলো দেওয়া হলে এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এই দুটো দেওয়া হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। ময়দা কি করে? ময়দা পনিরের গায়ে যে একটা কোটিং, সেটা করতে সাহায্য করে। ময়দাটিও যখন দেওয়া হয়ে যাবে তখন খুব ভালো করে পনিরের গায়ে এই মশলাগুলো আমরা মাখিয়ে নেব। আর মাখানোর পরে ম্যারিনেটেড যে পনিরটা আছে আমরা 15 মিনিট রেখে দেব, তাতে করে পনিরের মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যাবে। পনির যখন ম্যারিনেট হচ্ছে তখন আমরা অন্য মশলা বানিয়ে নেব। 2টো পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলোকে 4 টুকরো করে কেটে নেব। একটি টমেটো নেব, টমেটোটিকেও আমরা 4 টুকরো করে কেটে নেব। আমাদের 2টো কাঁচা লঙ্কা লাগবে। এছাড়া 5-6টা রসুন নিয়ে সেগুলোকে আমরা খুব ভালো করে কুচিয়ে নেব। কাটা হয়ে গেলে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার আমরা একটা পেস্ট বানাবো। পেস্ট বানানোর সুবিধার জন্য যখন মিক্সার গ্রাইন্ডারে আমরা টমেটো, পেঁয়াজ আর লঙ্কা নেব, তার মধ্যে একটু জলও দিয়ে দেব, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটা হয়ে যাওয়ার পরে একটা প্যানের মধ্যে 5 টেবিল চামচের মতো সর্ষের তেল আমরা ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে সেই তেলে কম আঁচে আমরা পনিরগুলোকে ভেজে নেব। পনির যখন ভাজা হবে তখন কিন্তু সব পনির একসঙ্গে ভাজবেন না, মোটামুটি 300 গ্রাম থাকলে 3টে ব্যাচে ভাজবেন। ভাজার সময় আঁচ কম রাখবেন এবং হালকা বাদামি হয়ে গেলেই পনির ভাজাগুলোকে উঠিয়ে নেবেন। ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে পরের ব্যাচের পনিরগুলোকেও ভেজে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে দেবেন। এরপরে যে তেল বাকি থাকবে কড়ায়, সেই তেলের মধ্যে আমরা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য 2টো তেজপাতা, 3 টুকরো দারচিনি, এরপরে দেব আমরা 3টে শুকনো লঙ্কাকে টুকরো করে সেটাও দিয়ে দেব। এইটা দেওয়ার পর আমরা দিয়ে দেব 5টা মতো ছোটো এলাচ, 4টে কি 5টা লবঙ্গ। এটা দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চা চামচের মতো চিনি। চিনিটাকে দিয়ে ততক্ষণ অবধি রান্না করব যতক্ষণ অবধি না চিনিটা ক্যারামেলাইজ করে যাচ্ছে। এই চিনি পনিরের রঙটা আনতে সাহায্য করবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই যে টমেটো, পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা বানানো হয়েছে আমরা সেটা দেব, দিয়ে 3 মিনিট মতো মাঝারি আঁচে রান্না করব। কষা অর্থাৎ কষানো, কাজে এই রান্নাটা কিন্তু অনেকক্ষণ ধরে হতে হবে, কিন্তু এক্ষেত্রে পনির বেশিক্ষণ রান্না হবে না। 3 মিনিট রান্না হয়ে গেলে আমরা 1 টেবিল চামচ করে আদা রসুনের বাটা দিয়ে দেব। সেটাও দেওয়া হয়ে গেলে আরও মিনিট 2 রান্না করব। দেখবেন ওপরে তেল ভেসে ভেসে আসছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো যে চপড গার্লিকটা করেছিলাম সেটাও দিয়ে খানিকক্ষণ রান্না করব। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেব দই 100 গ্রামের মতো। দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে 3 মিনিট মতো লো ফ্লেমে রান্না করবেন। দেখবেন দই যেন কেটে না যায়। এর মধ্যে আমরা এবার মশলাগুলো দেব। 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমরা 5 মিনিট ধরে মশলাটিকে অল্প আঁচে কষাবো।
এই কষিয়ে রান্না করতে করতে দেখবেন উপরে তেল ভেসে উঠছে এবং খুব সুন্দর একটা রং আসছে। দেখুন 5 মিনিট ধরে কন্টিনিউয়াসলি স্টার করতে করতে রান্না হচ্ছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। 1 কাপ জল দিয়ে আমরা যতক্ষণ না উপর থেকে তেল ভাসবে রান্না করব। রান্নাটা হয়ে এলে এর মধ্যে আমরা এবার ভাজা পনিরগুলোকে দিয়ে দেব আর খুব লাইট করে মিশিয়ে নেব। বেশি ঘাঁটবো না, তাতে পনিরের কোটিংগুলো ছেড়ে যেতে পারে। এটা মেশানোর পরে অল্প আঁচে 2 মিনিট মতো রান্না করব। 2 মিনিট মতো রান্না হয়ে গেলে এর মধ্যে আমরা দেব 1 টেবিল চামচ ঘি আর 1 চা চামচ শাহি গরম মশলা। এই দুটো দিয়ে অল্প করে মিশিয়ে নিয়ে আমরা ফ্লেম অফ করে দেব। এই কষা পনির রুটি, লুচি, পরোটা এগুলোর সঙ্গে খুব ভালো লাগে। কেউ যদি ভেজিটেরিয়ান হন বা কেউ যদি মনে করেন একদিন চিকেন বা মাটনের বদলে একটু কষা রান্নাই খাবেন কিন্তু অন্যভাবে, সেক্ষেত্রে এই কষা পনিরের রেসিপিটি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাকে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর আমি দেবযানী রান্নাঘরে ফিরে আসব আবার একটি নতুন কিন্তু ইজি রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, যোগাযোগ রাখবেন, আবার দেখা হবে।